কোরআনুল কারীম তেলাওয়াত করলে ফজিলত আছে না নাই? কিন্তু আমরা তো ফজরের সময় উঠি না, আমরা উঠি সকাল 10 ঘটিকার সময়। কথা কোন ঠিক কিনা? তাহলে জান্নাতি পরিবার যদি আপনি আমি গঠন করতে চাই, তাহলে আপনার আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম কোরআনুল কারীমের শিক্ষা থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? যে পরিবারটির মধ্যে কোরআনুল কারীমের শিক্ষা নাই, সেই পরিবারটি জান্নাতি পরিবার হতে পারে না। যে পরিবারের মধ্যে আল্লাহ এবং রাসূলের কোনো নিয়ম নীতি নাই, সেই পরিবারটা জান্নাতি পরিবার হতে পারে না। যে পরিবারের মধ্যে সর্ব অবস্থায় নাচ গান অশ্লীলতায় নিমজ্জিত, সেই পরিবার কোনোদিনও জান্নাতি পরিবার হতে পারে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, কিছুদিন আগে একজন সম্মানিত আলেম, আমি তাকে সম্মান এবং শ্রদ্ধা দিয়ে কথা বলি, কারণ তিনি একজন মুহাদ্দিস মানুষ। তিনি মন্তব্য করে বললেন এই সমস্ত হাফিজি মাদ্রাসা নিয়ে। কি মন্তব্য করেছিলেন? মন্তব্যটা হলো গুদা গুদা পোলাপান, মানে ছোট ছোট পোলাপান, এই পোলাপান গুলো রাত্রিবেলাতে হাফিজি মাদ্রাসায় পড়াশোনা করে, এত কষ্ট করে তাদেরকে জাগিয়ে দেওয়ার কি দরকারটা বলেন? নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফজরের সময় উঠে তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো। কিন্তু এই সম্মানিত ব্যক্তি বললেন কি যে এত রাত্রিতে জাগ্রত হয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে লাভ কি? অথচ আরো বলেছেন যে এই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে এত রাত্রে জাগিয়ে না দিয়ে তাদেরকে 8টা-10টার দিকে জাগিয়ে দিয়ে তাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হোক, এ কথা বলেছেন। আবার এ কথাও বলেছেন যে কোরআনুল কারীম শিক্ষা অর্জন করার কথা হাফেজ হয়ে কয়েকজন বড় আলেম হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা যিনি বলছেন কতদূর পর্যন্ত গিয়েছে একটু কি দিমাগ দিয়ে চিন্তা করেছে নাকি? করে নাই। তার কারণ কোরআনুল কারীমের হাফেজ বিশ্বনবী ছিলেন কি ছিলেন না? জোরে বলেন। বিশ্বনবী কোরআনুল কারীমের হাফেজ ছিলেন কি ছিলেন না? তাহলে কোরআনুল কারীম বিশ্বনবী হলেন আর কোরআনের হাফেজ আলেম হবেন না, এটা আবার কেমন ধরনের কথা? এই ধরনের অযৌক্তিক কথা আমরা কেউ কান দেব না। আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনুল কারীম শিক্ষা করার জন্য এই সমস্ত মাদ্রাসায় আমরা ভর্তি করে দেব। রাজি আছি তো? জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ। অথচ অনেক মানুষ এই সমস্ত মাদ্রাসা নিয়ে কি করে মন্তব্য করে? কেমন মন্তব্য? মন্তব্য হলো এই সমস্ত মাদ্রাসার মধ্যে নাকি জঙ্গি তৈরি হয়, বলেন নাউজুবিল্লাহ। এখানে কি জঙ্গি ট্রেনিং দেওয়া হয় নাকি? ইতিপূর্বে আমরা অনেক ঘটনা দেখেছি, অনেক ঘটনা শুনেছি, কিন্তু মাদ্রাসা থেকে যে কোনো ছাত্র জঙ্গি হয়ে বাইরে হয়েছে আমরা শুনি নাই। আমরা দেখেছি যে স্কুল কলেজ ভার্সিটিগুলোর মধ্যে জঙ্গি তৈরি হয়। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত মাদ্রাসায় কোনোদিনও জঙ্গি তৈরি হয় না, বরং এই সমস্ত মাদ্রাসা থেকে আল্লাহর ওলি তৈরি হয়, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীম আপনাকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে। কোরআনুল কারীম শিখতে হবে, নিজে শিখতে হবে, নিজের সন্তানকে কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করতে হবে। আমরা অনেকে বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, বলি কি বলি না? শিক্ষায় জাতির যদি মেরুদণ্ড হতো, তাহলে এত বড় শিক্ষিত লোকেরা কিভাবে দুর্নীতি করে? শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, এই সমস্ত শিক্ষিতরা কিভাবে দুর্নীতি করে, কিভাবে অন্যায় করে, কিভাবে অপরাধ করে, কিভাবে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সাগুলো আত্মসাৎ করে, নিজের পকেট গরম করে। মূলত কথা হবে এটাই যে সুশিক্ষায় জাতির মেরুদণ্ড, বলেন ঠিক কিনা? সুশিক্ষা দিতে হবে। সুশিক্ষা কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? সুশিক্ষা পাওয়া যাবে কোরআনের মাদ্রাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর মধ্যে কি সুশিক্ষা পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, কথা বলার স্বাধীনতা দান করেছেন। অনেকে আছে কথা বলতে পারে না, কিন্তু আপনি আমি কথা বলতে পারি। পারি কি পারি না? কথা বলতে পারি। তাহলে এই কথা বলার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য কোরআনুল কারীম প্রতিনিয়ত সকালবেলা তেলাওয়াত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক
রব্বুল আলামিন বলেন আল্লামাহুল বায়ান, আমি মানুষকে কথা বলার শিক্ষা দিয়েছি, কথা বলার মতো স্বাধীনতা দান করেছি। তাহলে আল্লাহ রব্বুল আলামিন যেহেতু কথা বলার স্বাধীনতা দিয়েছেন, এটা আমাদের জন্য বড় চাওয়া পাওয়া, বড় রহমত কিনা বলেন? আমাদের প্রতি আল্লাহ তাআলার এটা বড় অনুগ্রহ কিনা বলেন? অনুগ্রহ না? তাহলে এর কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। হাদিসে কারিমার মধ্যে এসেছে কোরআনুল কারীম তেলাওয়াত করলে লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআনুল কারীম পাঠ করো। কি করো? কোরআনুল কারীম পড়ো। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, এই কোরআনুল কারীম কাল কিয়ামতের দিন শাফিআন লিআসহাবি, তোমাদের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম যারা পড়বে, যারা তেলাওয়াত করবে, এই কোরআনুল কারীম তার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। আর যারা কোরআনুল কারীম প্রতিনিয়ত তেলাওয়াত করে, ফেরেশতারা কিন্তু তাদের জন্য দোয়া করে। কি করে? দোয়া করে। আল্লাহ তাআলার কাছে তাদের জন্য সাক্ষী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বর্তমান পরিস্থিতিতে যারা আমরা আছি, যে সাক্ষী দেই, ফেরেশতাদের সাক্ষীর মতো হবে নাকি? কথা বলেন। ফেরেশতারা কি মিথ্যা সাক্ষী দিবেন? কখনো দেন? আপনাদের বিশ্বাস হয়? হয় না। ফেরেশতারা সাক্ষী দিবেন সহি, সঠিক যেটা সেটাই বলবেন। কিন্তু মানুষ 500 টাকার কারণে কি করে জানেন? সত্যকে মিথ্যা বানিয়ে দেয়। দেয় কি দেয় না? 500 টাকা, 1000 টাকার কারণে সত্যকে মিথ্যায় রূপান্তরিত করে। আবার যদি বলা হয় যে তুমি এটা কিভাবে দেখলে, কিভাবে জানলে, কয় আমি 2 কিলোমিটার দূর থেকে দেখেছি। কয় কিলোমিটার? 2 কিলোমিটার দূর থেকে দেখছেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু ফেরেশতাদের সাক্ষী কখনো মিথ্যা সাক্ষী হবে না। মানুষের সাক্ষী মিথ্যা সাক্ষী হতে পারে। তাহলে কোরআনুল কারীম যদি আমরা তেলাওয়াত করি, আমরা পাঠ করি, তাহলে এই কোরআনুল কারীম কাল কিয়ামতের দিন আপনার আমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আর যারা কোরআনুল কারীম শিক্ষা অর্জন করেন, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মানুষ হিসেবে আখ্যায়িত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআনুল কারীম শিক্ষা অর্জন করে এবং মানুষদেরকে শিক্ষা দেয়, তারা হলো দুনিয়ার বুকে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। আর আজকে এই সমস্ত সম্মানিত মানুষদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, বিভিন্নভাবে জুলুম নির্যাতন করা হইতেছে, বিভিন্নভাবে এই সমস্ত মানুষদেরকে কারাগারের মধ্যে আবদ্ধ করে রাখা হচ্ছে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যারা আলেমদের বিপক্ষে যারা দাঁড়িয়ে যায়, তাদের মৃত্যু কিন্তু সহি মৃত্যু হবে না। কি হবে না? বর্ণনায় এসেছে যে তার মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। তার মৃত্যুর সময় কি হবে না? কালেমা নসিব হবে না। আরো বর্ণনায় পাওয়া যায় যে সেই ব্যক্তিগুলো আলেমদের থেকে ইলম অর্জন করার ক্ষেত্রে অনেক দূরে সরে যায়। যখন আলেমদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করা হবে, যখন আলেমদের ব্যাপারে খারাপ ধারণা করা হবে, যখন আলেমদেরকে নিয়ে টর্চারিং করা হবে, যখন আলেম ওলামা অর্থাৎ সম্মানিত লোকদেরকে নিয়ে যখন বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত স্থানের মধ্যে গজব নাজিল করবেন। বলেন নাউজুবিল্লাহ। কি নাজিল করবেন? সম্মানিত ব্যক্তিদেরকে যখন আমরা অপমানিত করব, লাঞ্ছিত করব, অপদস্থ করব, হয়রানি করব, তাদেরকে বিনা কারণে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখব, তখন কিন্তু সেই দেশের মধ্যে, সেই গোত্রের মধ্যে, সেই জাতির মধ্যে দুর্ভিক্ষ নেমে আসবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আগাম বার্তা আমরা পেয়েছি যে সামনে দুর্ভিক্ষ চলে আসতেছে। সামনের দুর্ভিক্ষ যদি আপনি আমি মোকাবেলা করতে চাই, তাহলে আপনাকে আমাকে কোরআনের পথে আসতে হবে। কোন পথে? জোরে বলেন। কোরআনের পথে আসতে হবে, কোরআনের পথে থাকতে হবে। কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। কথা কোন ঠিক কিনা? আর যারা কোরআনের বিপক্ষে আছে তাদেরকে বয়কট করে চলতে হবে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে তোমরা যদি কোরআনুল কারীম তেলাওয়াত করো, পাঠ করো, তাহলে এই কোরআনুল কারীম কাল কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না যে কোরআনুল কারীম আমাদের সকলের জন্য সুপারিশ করুক?
কারা কারা চান না? সবাই চাই। যদি আমরা সবাই চাই তাহলে আমাদেরকে আজকে ফজর থেকে কোরআনুল কারীম আমাদেরকে তেলাওয়াত করা শুরু করতে হবে। আর আমরা যারা জানি না, আর আমরা যারা কোরআনুল কারীম পড়তে পারি না, এই যে আমাদের সম্মানিত ভাইরা আছে, মাদ্রাসা আছে, মুরব্বী যারা রয়েছেন, তাদেরকে নিয়ে একটা ব্যাচ করে তাদেরকে কোরআনুল কারীমের শিক্ষা দিবেন। দেওয়া যায় কি যায় না? যাতে করে আমাদের পরিবারগুলো জান্নাতি পরিবার হয়। যখন আমাদের পরিবারগুলো জান্নাতি পরিবার হয়ে যাবে, আমাদের সদস্যগুলো যখন ইসলামপন্থী হয়ে যাবে, তখন অটোমেটিক ভাবে সমাজের মধ্যে সমাজটাও জান্নাতি সমাজে পরিণত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? অনুরূপ ভাবে যখন সমাজ কোরআন এবং সুন্নাহ পথে যখন সমাজের মধ্যে নিয়ম কানুন সবগুলো চালু হয়ে যাবে, অটোমেটিক ভাবে আস্তে আস্তে একটি সমাজ, দুইটি সমাজ, এইভাবে পুরো বাংলাদেশের সমাজগুলো যদি কোরআনের পথে এসে যায়, তাহলে বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম হতে মুহূর্তেরও সময় লাগবে না। কথা কোন ঠিক কিনা? সময় লাগবে। আমাদেরকে শুরু থেকে প্র্যাকটিস করতে হবে। আমরা হুট করে উপরে উঠে তো কোনো কিছু করতে পারবো না। পারবো কি? সম্ভব? সম্ভব নয়। প্রত্যেকটা জিনিস ছোট থেকে আমাদেরকে লালন পালন করে তুলতে হয়। অনুরূপ ভাবে আমরা যদি চাই, আকাঙ্ক্ষা করি, আমাদের যদি আশা হয় যে বাংলাদেশের মধ্যে কোরআনী রাজ কায়েম হোক, আমরা সকলে শান্তি সুশৃঙ্খল ভাবে এই দেশের মধ্যে আমরা বসবাস করি, চলাফেরা করি, তাহলে আপনাকে আমাকে সর্বপ্রথম ইসলামিক জ্ঞান, ইসলামিক নলেজ আপনাকে আমাকে অর্জন করতে হবে। তারপরে আপনাকে আমাকে যে আমাদের পরিবারের সদস্য আছে তাদেরকে কোরআনমুখী বানাতে হবে। সেই সাথে আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকেও কোরআনমুখী বানাতে হবে। তখন অটোমেটিক ভাবে পরিবার, সমাজ, রাষ্ট্র ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমরা কোরআনুল কারীম প্রতিনিয়ত তেলাওয়াত করো। কি করো? প্রতিনিয়ত তেলাওয়াত করো। আর যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা কোরআনুল কারীম তোমাদের ঘরের মধ্যে তেলাওয়াত করতে পারো, পাঠ করতে পারো, তাহলে শয়তান তোমাদের ঘরে বসবাস করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলের পরিবারের মধ্যে কিন্তু শয়তান বসবাস করে। কি বসবাস করে? শয়তান। কবির মনোযোগ সহকারে শুনবেন। আপনার আমার বাড়ির থেকে যদি শয়তানকে তাড়াতে চান, আজকে আপনাদেরকে একটা প্রেসক্রিপশন দিয়ে যাই, এটা অবশ্যই আপনারা আমল করবেন। এই আমলটা যদি করতে পারেন, তাহলে আপনার আমার পরিবারের মধ্যে শয়তান থাকতে পারবে না। শুনতে চান? শুনবেন, আমল করবেন, মানবেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিও না। কবরস্থান বানিও না বলতে, কবরস্থানে তো কোরআনুল কারীম তেলাওয়াত হয় না। হয় নাকি? কবরস্থানে কোরআনুল কারীম তেলাওয়াত হয় না। অর্থাৎ যে ঘরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই, সেই ঘরগুলো কিন্তু কবরস্থানের মতো। কিসের মতো? কবরস্থানের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো, সূরাতুল বাকারা যদি তেলাওয়াত করো, তাহলে তোমাদের ঘরের মধ্যে আর শয়তান প্রবেশ করবে না। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর। দুই নম্বর হলো, এই আমলটা অবশ্যই আপনারা করবেন। তা হলো, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় চলে যান। বলেন সুবহানাল্লাহ। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। এক নম্বরে হলো সেই ব্যক্তি যে যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় বাহির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো সেই ব্যক্তি যে ব্যক্তি মসজিদে রওনা দেয় সালাত আদায় করার জন্য। হাদিসে কারিমার মধ্যে এসেছে, সেই ব্যক্তি যদি মসজিদে এসে সালাত আদায় করে আর যদি মৃত্যুবরণ করে, সেই ব্যক্তিটা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আর যদি সে ব্যক্তি জীবিত অবস্থায় বাড়িতে ফেরে, তাহলে অগণিত সওয়াব নিয়ে সে বাড়িতে ফেরে। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো সেই ব্যক্তি যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করার সময় প্রথমে সালাম দেয়। বলেন সুবহানাল্লাহ। কি দেয়? সালাম দেয়। আমরা বাসায় যখন প্রবেশ করি তখন সালাম দেই নাকি? সালাম দেই তো। কারা কারা সালাম দেন? হাঁটু টান তো দেখি। এই কয়টা মানুষ? আল্লাহু আকবার। বাড়ির থেকে যদি শয়তান তাড়াতে চান, এক নম্বর প্রেসক্রিপশন হলো আপনাকে বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম দিতে হবে। হাদিসে কারিমার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যখন কোনো ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে তখন শয়তান বলে যে এই বাড়িতে আর আমার থাকার জায়গা হলো না, বলেন সুবহানাল্লাহ। আর যখন ওই ব্যক্তিটা বাড়িতে প্রবেশ করে সালাম দিয়ে, তারপর যখন খাবার গ্রহণ করে, খাবার খায়, খাবার খাওয়ার সময় যখন বিসমিল্লাহ বলে খাবার শুরু করে, শয়তান বলে এই বাড়িতে আর আজকে আমার খাবার জুটলো না, বলেন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তিটা সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে এবং বিসমিল্লাহ বলে খাবার খাবে, শয়তান তখন কি বলে যে এই বাড়িতে আমার থাকাও হলো না, আমার খাওয়াও হলো না। আর যদি মানুষ সালাম না দিয়ে বাড়িতে প্রবেশ করে, সালাম না দিয়ে যদি ঘরের মধ্যে প্রবেশ করে, সালাম না দিয়ে যদি বাড়িতে অবস্থান করে, আর বিসমিল্লাহ না বলে যদি খাবার গ্রহণ করে, আমাদের পেটের মধ্যে যখন ক্ষুধা লাগে তখন তো বিসমিল্লাহ বলার সময় পাই না। কথা কান ঠিক কিনা? মনে থাকে? থাকে না। দেখেন ইসলাম কত সুন্দর নীতি শিক্ষা দিয়েছেন। আপনি খাওয়া শুরু করছেন, ক্ষুধার কারণে বিসমিল্লাহ বলতে পারেন নাই, কিন্তু খাওয়ার মাঝে গিয়ে যদি আপনার স্মরণ হয়ে যায় তখন একটা দোয়া আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহু আকবার। কিন্তু অন্য ধর্ম এই ধরনের কোন সিস্টেম, এই ধরনের কোন নীতি শিক্ষা দিয়েছে নাকি? দেয় নাই। শুধু ইসলামের শান্তির যে ধর্ম, ইসলামটা যে সঠিক ধর্ম, এই বিষয়গুলো যদি আমরা উপলব্ধি করতে পারি তখন আমরা এই জিনিসগুলো বুঝতে পারি। কথা কান ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে শয়তানকে যদি তাড়াতে